প্রিয় এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের তরঙ্গ এবং শব্দ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের সমাধান করব। সেক্ষেত্রে আমি বোর্ডের 3টি প্রশ্ন লিখে রেখেছি। প্রথম প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পি কিউ দুটি উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক যথাক্রমে 300 এবং 400 হার্টজ। কোনো মাধ্যমে শব্দদ্বৈত তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। ওই মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে হবে। 3টি সমস্যা একই ধরনের, যে ক্ষেত্রে হচ্ছে কোনো একটা রাশির পার্থক্য দেওয়া। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সবগুলা ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পদার্থবিজ্ঞানের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে যে প্রথমত আমাদের কাছে কিছু সমস্যা আছে ওটা খুঁজে বের করব, তারপর আমাদের কাছে কী কী তথ্য আছে ওইগুলো খুঁজে বের করব, তারপর আমরা যে সকল রাশিমালা বা সূত্র জানি ওইগুলা ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের কাছে প্রথমত এই ম্যাথের মধ্যে দুইটা উৎস পি কিউ, উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক 300 হার্টজ এবং 400 হার্টজ। অর্থাৎ আমরা যদি লিখি মানগুলা, প্রথমত পি উৎসের কম্পাঙ্ক এফ পি ইজ ইকুয়াল টু 300 হার্টজ, এফ কিউ ইজ ইকুয়াল টু 400 হার্টজ। এখন কোনো এই শব্দের একটা মাধ্যম দিয়ে যখন শব্দগুলা চলমান থাকবে তখন তার তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হবে 0.2 মিটার। আমরা জানি নির্দিষ্ট মাধ্যমে কোনো একটা তরঙ্গের বেগ ধ্রুব থাকে, অর্থাৎ এক্ষেত্রে পি কিউ দুটি উৎস ভিন্ন হলেও একটি মাধ্যম দিয়ে চলমান সময় তাদের বেগ সমান হবে এবং তখন তাদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হবে 0.2 মিটার। তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য অর্থাৎ ল্যামডা পি ডিফারেন্স ল্যামডা কিউ হবে 0.2 মিটার। তো এক্ষেত্রে আমরা যখন বিয়োগফল দিয়ে লিখতে যাব সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বড়। সেক্ষেত্রে আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ। অর্থাৎ দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কম্পাঙ্ক যার বেশি তরঙ্গ দৈর্ঘ্য তার কম, কম্পাঙ্ক যার কম তরঙ্গ দৈর্ঘ্য তার বেশি। তো সেক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু পি উৎসের শব্দের কম্পাঙ্ক কম, সুতরাং তার তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি। তাহলে আমরা লিখতে পারি যে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু 0.2 মিটার। ঠিক আছে, আমরা লিখতে পারি কারণ হচ্ছে যেহেতু প্রথম মাধ্যমের কম্পাঙ্ক কম, দ্বিতীয় মাধ্যমের কম্পাঙ্ক বেশি, এজন্য প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি, দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হবে কম। তো সেক্ষেত্রে আমরা যা করতে পারি ল্যামডা পি আমাদের মান ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি বাই এফ পি মাইনাস বি বাই এফ পি সমান 0.2। তো আমরা সলিউশনের ক্ষেত্রে আমরা এককটি লিখব না। সেক্ষেত্রে আমরা এখানে দুইটা ক্ষেত্রে বি এক নিয়েছি, বি পি বা বিপি কিউ না দেওয়ার কারণ হচ্ছে উভয় উৎসের শব্দ একটা মাধ্যম দিয়ে গতিশীল, অর্থাৎ উভয়ের বেগ সমান হবে। আমরা ওই বিটাই বের করব। যদি ভিন্ন মাধ্যম থাকতো সেক্ষেত্রে ভি পি বি কিউ হতো। যেহেতু মাধ্যম এক, এজন্য উভয় শব্দের বেগ বি হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই সমাধান করতে যাই, ভি কমন নিলে 1/fp মাইনাস 1/fq ইজ ইকুয়াল টু 0.2। যদি মান বসাই 1/300 মাইনাস 1/400 ইন্টু 0.2, এক্ষেত্রে 1/1200 0.2 ইকুয়াল টু হবে 0.2 ইন্টু 1200 240 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা বেগ যে কোনো মাধ্যম, যেই মাধ্যম নির্দিষ্ট একটা মাধ্যম, ওই মাধ্যমে শব্দের বেগ পেলাম হচ্ছে আমরা 240 মিটার পার সেকেন্ড। এগুলো আমরা বেগ বের করতে পারবো। ঠিক একইভাবে যদি দুটি মাধ্যমে শব্দের বেগ দেওয়া থাকে
এবং বলি একটি নির্দিষ্ট শব্দ, সেক্ষেত্রে আমরা এইভাবে সেম বিকিউ নিয়ে আমরা কম্পাঙ্ক সমান ধরে তখন কম্পাঙ্ক বের করবো, কারণ একটা নির্দিষ্ট উচ্চতা উৎপন্ন সকল শব্দের কম্পাঙ্ক সমান থাকে। তো এই ম্যাথ এটা যেমন একটা পার্থক্য, এখানে একটা পার্থক্য ছিল যে এখানে প্রথমত দুইটার মাধ্যমে ব্যাগ দেওয়া ছিল 400, এখানে দেওয়া ছিল 350 এবং তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য দেওয়া ছিল 100 হার্জ। কম্পাঙ্কের পার্থক্য অর্থাৎ প্রথম মাধ্যমের কম্পাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের কম্পাঙ্ক f1 ডিফারেন্স f2 ইজ ইকুয়াল টু 100 হার্জ। এক্ষেত্রে আরেকটা তথ্য আমাদের দেওয়া ছিল a b সমান c, এর মানে হচ্ছে a থেকে b পর্যন্ত দূরত্ব এবং c থেকে d পর্যন্ত দূরত্ব সমান, অর্থাৎ a b সমান c। এক্ষেত্রে a4 থেকে b পর্যন্ত তরঙ্গ কম্পন হয় একটা দুইটা, অর্থাৎ 2 ল্যামডা অন। যেহেতু এইটুকু একটা ল্যামডা, আমরা জানি যে একটা সমাদশার থেকে পাশাপাশি অন্য একটি সমাদশার দূরত্ব হচ্ছে ল্যামডা, এটা ল্যামডা হন, এইটুকু আরেকটা ল্যামডা হন, তো দুইটা হচ্ছে 2 ল্যামডা অন। আর সিরির ক্ষেত্রে এইটুকু একটা ল্যামডা, এইটুকু আরেকটা ল্যামডা, আর এইটুকু একটা ল্যামডা, অর্থাৎ ল্যামডা হবে 3টা, 3 ল্যামডা 2। তাই এখান থেকে আমরা একটা শর্ত লিখতে পারি যে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 3 ল্যামডা 2/2। এই ক্ষেত্রে ডিফারেন্স তো আমরা এখানে দিয়েছিলাম, আবার যখন আমরা লিখবো যে f1 অথবা f2, এখন আমরা f1 বড় নাকি f2 বড় এটা আমরা কে বুঝবো? ওই ক্ষেত্রে তো আমাদের একটি মান নির্দিষ্ট ছিল যে ব্যাগ নির্দিষ্ট, যার সঙ্গে ব্যস্তনা প্রয়োগ করেছি, কিন্তু এখানে কোনো মানে আমাদের নির্দিষ্ট না, ব্যাগ অভিন্ন, তরঙ্গ দৈর্ঘ্য অভিন্ন, কম্পাঙ্ক অভিন্ন। সেক্ষেত্রে আমরা ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক দ্বারা বলতে পারতেছি না কোনটা বড় কোনটা ছোট। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই সকল কম্পাঙ্কর ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মডুলাস দিয়ে দিব, শুধু আমরা মানগুলা নিয়ে কাজ করবো। যেহেতু পার্থক্যের ক্ষেত্রে বড় ছোট কোনো ম্যাটার না, শুধু আমরা মান ব্যবহার করব, তো মানের বিয়োগফলটা আমরা ব্যবহার করবো। তো এই ক্ষেত্রে f1 হচ্ছে আমাদের কাছে f ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি b ইজ ইকুয়াল টু, তো আমরা জানি f ল্যামডা, f ইজ ইকুয়াল টু v বাই ল্যামডা, এখানে লিখতে পারি v বাই ল্যামডা 1 v2 বাই ল্যামডা 2 ইকুয়াল টু 100। এই ক্ষেত্রে আমরা যে মানগুলা জানি, b1 এর মান আমাদের কাছে জানা আছে 400, ল্যামডা 1 জানা আছে আমাদের 3 ল্যামডা 2/2, v2 মান জানা আছে আমাদের কাছে 350। এখন আমরা এইটা করার কারণ হচ্ছে, আমরা যদি ল্যামডা 1 ল্যামডা 2 দুইটি অজানা থাকে, b1 b2 জানি, দুইটা জিনিস অজানা থাকলে আমরা একটা সমীকরণ বের করতে পারবো না, তখন দুটো সমীকরণ লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা শর্ত, এখানে যেহেতু তার একটা শর্ত b সমান cd বলেছে, ওই শর্ত থেকে আমরা একটা দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি। ওই সম্পর্ক দিয়ে এখন আমাদের কাছে শুধু ল্যামডা 2 আছে, আমরা এই সমীকরণ থেকে ল্যামডা 2 এর মান বের করতে পারবো। তো এখন আমরা জানি যে কোনো কিছু ভগ্নাংশ ভাগ দেওয়া মানে ওই হর, নিচের হরটা উপরের লবের সাথে গুণ হবে, 400 গুণ 2 3 ল্যামডা 2, 350 বাই ল্যামডা 2। এখন আমরা যদি লসাগু করতে যাই, 3 ল্যামডা 2 800 মাইনাস 3 ইন্টু 350, এক্ষেত্রে মান হবে ক্যালকুলেশন করলে মান পাবো মাইনাস 250 3 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 100। সেক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু মডুলাস ব্যবহার করছি, মাইনাস আমরা ব্যবহার করব না, তো 250 বাই 3 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ 300 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 250, অর্থাৎ ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 250 বাই 300। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি
তাহলে মান পাবো হচ্ছে 0.83 মিটার। এবং আমরা যদি একটা সমীকরণ দিয়ে রাখি, ওই 1 নঙে যদি আমরা λ2 এর মান বলি, তাহলে λ1 পাবো, যে λ1 সমান হবে 3, λ2 হচ্ছে 0.83/2, অর্থাৎ এক্ষেত্রে হবে 1.245 মিটার। এভাবে আমরা দুটি তরঙ্গের, যদি এরকম দুটি তরঙ্গের মধ্যে একটি সম্পর্ক দেওয়া থাকে যেখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বের করতে পারবো এবং কম্পাঙ্কের পার্থক্য থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারবো। এখানে ছিল তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এখন হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। যে কোনো পার্থক্য থাকলে আমরা এভাবে চাইলে মডুলাস দিয়ে যদি করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের যেটা অজানা থাকে ওটা আমরা বের করতে পারবো। আর এই ক্ষেত্রে হচ্ছে লোহার পাইপ, একটা লোহার পাইপে যখন শব্দ করা হয়, লোহার পাইপটা মনে করি আমরা 1 মিটার দীর্ঘ। তো এখন এই লোহার পাইপটা এক প্রান্তে যখন আঘাত করা হয়, অপর প্রান্তে দুইবার শব্দ শোনা যাওয়ার কারণ হচ্ছে, আমরা জানি শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ মাধ্যম ভিন্ন হলে শব্দের বেগ ভিন্ন হয়। এক্ষেত্রে মাধ্যম হচ্ছে দুটো, একটা হচ্ছে লোহা এবং ফাঁপা। যেহেতু ফাঁপা লোহার পাইপ, ভিতর দিয়ে আছে বায়ু এবং লোহাতে শব্দের বেগ ভিন্ন হওয়ার কারণে এক প্রান্ত থেকে অপর প্রান্তে শব্দ যেতে সময়ের একটা ব্যবধান দেখা যায়। এই ব্যবধানটা তারা বলে দিয়েছে 0.12 সেকেন্ড, অর্থাৎ সময়ের ব্যবধান টি অন ডিফারেন্স T2 হচ্ছে 0.12 সেকেন্ড। এই ডিফারেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমরা জানি যে এক্ষেত্রে বায়ুতে শব্দের বেগ, লোহাতে শব্দের বেগ 5100 মিটার পার সেকেন্ড এবং বায়ুতে 350। অর্থাৎ যে মাধ্যমে শব্দের বেগ বেশি সে মাধ্যমে সময় কম লাগবে, আর যে মাধ্যমে শব্দের বেগ কম ওই মাধ্যমে সময় বেশি লাগবে। সেই ক্ষেত্রে লোহাতে শব্দ খুব দ্রুত চলে যাবে আর বায়ুতে যেতে সময় লাগবে, যার কারণে তাদের মধ্যে দুটি শব্দ যাওয়ার ক্ষেত্রে একটা সময়ের ব্যবধান তৈরি হবে। ওই সময়ের ব্যবধান যদি 0.1 সেকেন্ড কিংবা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমরা দুইবার শব্দ শুনবো, কারণ আমাদের মস্তিষ্কে একটি শব্দের রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু শব্দের বেগ, শব্দ এই প্রান্তে অপর প্রান্তে গেছে, তা আমরা জানি শব্দ সমবেগে চলে, সেক্ষেত্রে তার দূরত্ব যদি আমরা d ধরি, d হবে vt, বা এস ধরে আমরা করতে পারি, d হবে vt, তো t হবে d/v। এখানে d বলতে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, l পরিমাণ, তো l/d। এখানে যেহেতু মাধ্যম দুইটা এবং তরঙ্গ দৈর্ঘ্য আমাদের প্রথম মাধ্যম যেটি লোহাতে শব্দের বেগ 5100 মিটার পার সেকেন্ড এবং পানিতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ 350। তো সেক্ষেত্রে আমরা এখানে যে শর্তটা ছিল এটা আবার লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যেহেতু লোহাকে আমরা B1 ধরছি এবং বায়ুকে B2 ধরছি, সেক্ষেত্রে বায়ুতে যেহেতু শব্দের বেগ কম, এই জন্য সময় লাগবে বেশি। সুতরাং আমরা বলতে পারি যে T2 - T1 হবে 0.12। এর কারণ হচ্ছে বায়ুতে শব্দের বেগ কম হয়, সময় বেশি লাগবে, আর লোহাতে শব্দের বেগ বেশি হয়, সময় কম লাগবে। এই জন্য আমরা বায়ুতে অতিক্রান্ত সময়কে আগে লিখছি এবং লোহাতে অতিক্রান্ত সময়কে পরে লিখছি। আর যদি তাও এটাও চাইলে আমরা এরকম মডুলাস দিয়ে লিখতে পারি, এটাও চাইলে আমরা এরকম মডুলাস দিয়ে লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনটা বড় কোনটা ছোট সেটা নিয়ে টেনশন করতে হবে না। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে t L/v2 - L/v1। এখানে v2 নেওয়ার কারণ হচ্ছে দুটি মানে শব্দই আমরা দুটি মাধ্যম দিই এবং l দূরত্ব অতিক্রম করবে, এজন্য ওই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে l, আর বেগ ভিন্ন বলে আমরা বেগ ভিন্ন ব্যবহার করলাম। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে l কমন দিতে পারি। l কমন দিতে থাকতেছেন v2 v1 সমান 0.12। আমরা যদি মান বসাই, v2 হবে 350 আর এটা হবে 5100, 0.12। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি, আর মান আসবে 2.66 × 10⁻³
ইজ ইকুয়াল টু 0.12, L ইজ ইকুয়াল টু হবে 0.12, এই পাশে যে তাহলে সাথে এগুলো গুণ আছে ভাগ হবে 0.6 ইন্টু 10⁻³ এবং এটা ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 45.11 মিটার। এভাবে আমরা লোহার পাইপের দৈর্ঘ্য বা যে কোনো পাইপের দৈর্ঘ্য আমরা বের করতে পারি, যেহেতু পাইপ এবং বায়ুতে শব্দের বেগ ভিন্ন থাকে। তো এই ক্ষেত্রে আমাদের এই ম্যাথের মধ্যে আরেকটা যেটা চাই যে সর্বনিম্ন কত হলে মানে দুইবার শব্দ শুনতে পাবে। পাইপের সর্বনিম্ন দূরত্ব বার করার আগে আমাদের জানতে হবে সর্বনিম্ন কত সময় যেন শুনতে পাই। যে সর্বনিম্ন সময় কি 0.1 সেকেন্ড, সেম অঙ্ক, শুধু আমরা এখানে 0.12 জায়গায় আমরা ব্যবহার করবো 0.1 সেকেন্ড। তো এভাবে আমরা এই তিনটা ম্যাথ করতে পারি। তো তুলনামূলক যদি আমরা চিন্তা করি, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বা কম্পাঙ্কের পার্থক্য বা পার্থক্য যেই পার্থক্য দেখে আমরা প্রথমেই পার্থক্যগুলো লিখে ফেলবো। তারপর আমরা পার্থক্যের সাথে রিলেটেড যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটেড সমীকরণ, এখানে কম্পাঙ্কের সাথে রিলেটেড সমীকরণ, এখানে সময়ের সাথে রিলেটেড সমীকরণ আমরা বের করব। বাকিটা আমরা ইকুয়েশন সমাধান করলে করতে পারবো। এখন কেউ যদি ওই বড় ছোট নির্ণয় করতে ঝামেলায় পড়ো, সেক্ষেত্রে তোমরা মডুলাস ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে বড় ছোটোর জন্য ঝামেলায় করতে হবে না, যে মাইনাস আসলে তখন মডুলাস কারণে মাইনাসটা বাদ দিয়া শুধু আমরা মান নিয়ে করতে পারি।